আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা বিরিয়ানি রান্না করব, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো মাংসগুলো এখন ধুয়ে নিচ্ছি। এদিকে বিরিয়ানি রান্না করতে যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছে। এখন কেটে রাখা মাংসগুলো ভালো মতো ভেজে নেব, তাই হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভাজার জন্য চুলায় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা তাতার পরে কিছু তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা অনেক গরম হয়ে গেছে। এখন কেটে রাখা মাংসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। মাংসগুলো একটু ভালো করে ভেজে নেব, যাতে বিরিয়ানির মধ্যে দেওয়ার সময় এগুলো গলে না যায়। দেখুন মাংসগুলো অনেক ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন মাংসগুলো নামিয়ে নেব। দেখুন মাংসগুলো কত সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর কালার হয়েছে, খেতে অনেক টেস্টি হবে। এখন ভেজে রাখা মাংসটা রান্না করে নেব, তাই যা যা মশলা লাগবে সব কিছু একসঙ্গে দিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে নেব। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বিরিয়ানির ডাউলটা শেষবারের মতো আমার মা চেক করে নিচ্ছে, যেন কোনো ময়লা না থাকে। তেলটা গরম হয়ে গেছে। এখন বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা লাগে
সব কিছু একসঙ্গে দিয়ে ডাউলটা দিয়ে ভালো মতো ভেজে নেব। ডাউলটা ভাজা হয়ে গেছে, এখন হলুদ আর লবণটা দিয়ে চাউলগুলো দিয়ে দেব। এখন চাল আর ডাউলগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমাদের চাউলটা ভাজা শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখুন হাঁড়ির সাইডে অনেকগুলো চাউল লেগে আছে, এগুলো এখন নামিয়ে দেব। এখন না ফোটা পর্যন্ত ঢেকে রাখবো। দেখুন বিরিয়ানিটা ফুটে গেছে, এখন রান্না করা মাংসগুলো বিরিয়ানির মধ্যে ঢেলে দেব। এবার পানিটা না শুকানো পর্যন্ত ঢেকে রাখবো। আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে, এখন একটু নাড়া দিয়ে নিচে হালকা একটু পানি আছে, পানিটা একেবারে শুকানো পর্যন্ত জালটা তুলে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমাদের বিরিয়ানি রান্না শেষ, এখন সবাইকে খেতে দেব। যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।